নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগির রেসিপি। গরমের জন্য একদম পারফেক্ট একটা চিকেনের প্রিপারেশন এটা, কারণ এর মধ্যে তেল মশলার পরিমাণ অনেকটাই কম থাকে আর সাথে গন্ধরাজ লেবুর রিফ্রেশিং ফ্লেভারটাও থাকে। খেতে অসাধারণ টেস্টি হয় এবং এই গন্ধরাজ চিকেন বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 60 গ্রাম রসুন নিয়েছি, 30 গ্রাম আদা নিয়েছি। যতটা রসুন ঠিক তার অর্ধেক পরিমাণে আদা নিতে হবে। আর এর সাথেই আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে নিতে হবে। তারপর আমরা চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 100 গ্রাম মতো টক দই, সাথে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা আরেকটু কমও দিতে পারেন অথবা হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। জিরে গুঁড়ো দিয়েছি এখানে হাফ চা চামচ মতো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার বেশিরভাগটাই আমি এখানে দিয়ে দিলাম, বাকিটা গ্রেভি তৈরিতে ব্যবহার করব। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ মতো গন্ধরাজ লেবুর জেস্ট। একটা বড় সাইজের গন্ধরাজ লেবু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই লেবুর খোসাটা একটা গ্রেটারের সাহায্যে খুব হালকা করে গ্রেট করে নিতে হবে। খেয়াল রাখবেন গ্রেট করতে করতে খোসার নিচে সাদা অংশটাও গ্রেট করে নেবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদ একটু তিতকুটে হয়ে যাবে। 1 চা চামচ মতো এই গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতোই দিলাম এখানে। আর এর সাথে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রস। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তাই এখানে কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটাই ডমিনেট করবে। সেই কারণে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট এগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়েই মেশাতে হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবে মিশবে। সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো 30 মিনিট মতো, যাতে এটা ভালোভাবে ম্যারিনেটেড হয়ে যায়। এবার চলে যাচ্ছি মেইন রান্নায়। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই 3 চামচ তেলেই কিন্তু 1 কেজি 200 গ্রাম চিকেন রান্না হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি ফোড়নের জন্য 2টো তেজপাতা এবং 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। আর তেলটা যেহেতু খুব বেশি নেই, তাই পেঁয়াজ একদম ব্রাউন করে ভাজা যাবেও না। দেখুন পেঁয়াজের কালারটা এরকম একটু পিঙ্কিশ হয়ে গেছে, এই পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। ম্যারিনেশনের মশলাটা আমি এখানে দিচ্ছি না প্রথমে, কারণ চিকেনটা আমি একটু ভেজে তারপর ভালো করে কষিয়ে এটাকে রান্না করব। তা না হলে চিকেন থেকে আমি একটা গন্ধ পাই, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি এখানে ম্যারিনেশনের মশলাটা প্রথমে না দিয়ে এটা আগে ভালো করে কষিয়ে তারপর মশলাটা অ্যাড করব। আর চিকেনটা দেওয়ার পর আমি এর মধ্যে বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে এটাকে কষিয়ে নিতে হবে। ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে নুন দেওয়া ছিল, সেই জন্য এটা কিছুক্ষণ কষানোর পরই দেখবেন চিকেন জল ছাড়তে শুরু করেছে। বেশ অনেকটাই জল বেরিয়েছে চিকেন থেকে, দেখতেই পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে কষানোর পর এখন চিকেন থেকে বেরোনো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তারপর চিকেনটাকে এভাবেই কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। প্রায় 15 মিনিট মতো কষানোর পর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেশনের বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম।
আর যে মিক্সার জারে আমি মশলার পেস্ট করেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম, যাতে কোনো মশলাই ওয়েস্ট না হয়। যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু জল আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। চিকেন অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে, আরও 5 মিনিট এটাকে রান্না করলেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করার পর চিকেনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একটু গ্রেভি টেস্ট করেছিলাম, নুনটা একটু কম মনে হয়েছিল বলে আরও একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিনি, টক ভাবটা ব্যালেন্স করার জন্য। আর সবশেষে এর মধ্যে গন্ধরাজ লেবুর ফ্রেশ ফ্লেভারটা যাতে থাকে তার জন্য গন্ধরাজ লেবুর কয়েকটা টুকরো দিয়েছি। গন্ধরাজ লেবুর জেস্ট এখানে জাস্ট 1 পিঞ্চ মতো দিচ্ছি, এই সময় কিন্তু খুব বেশি আর দেওয়ার দরকার নেই। আর গন্ধরাজ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। মানে সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি যাতে ফ্রেশ ফ্লেভারটা এর মধ্যে থাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর 2টো পাতা। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে আমি এর মধ্যে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে দিয়েছি। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতো, যাতে এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এর মধ্যে ভালো মতো বসে যায়। আমি এই রান্নায় গরম মশলা ব্যবহার করি না, তবে আপনারা চাইলে সামান্য একটু গরম মশলা দিতেও পারেন। আমাদের গন্ধরাজ চিকেন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অসাধারণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।